ভাই নান্টু খাড়ার তার কোনো খোঁজ নেই, চোখে মুখে একরাশ শূন্যতা। উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে দাদা বাপি খাড়া, দেখুন। ঠিক একইভাবে হলদিয়ারি বাসিন্দা বাপি খাড়া তার ভাই নান্টুকে খুঁজে বেড়াচ্ছেন। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই। কোন জায়গাটা কাজ করতেন? ফুলের কাজ করতে। ফুলেরই ওখানে? হ্যাঁ, এক জায়গায়, ওই এক জায়গায় সব দুই ভাইয়ের কাজ করতে। কোনো খোঁজ পাচ্ছেন? কোনো খোঁজ পাচ্ছি না। মানে পুলিশ, দমকল কেউ বলতে পারছে না, কেউ বলতে পারছে না, কেউ প্রশাসন কেউ বলতে পারছে না, আর কোনো খুঁজও পাওয়া যায়। ওইখান দিয়ে আর কি পালানোর উপায় আছে? পেছন দিয়ে পালানোর কোনো উপায় নেই। আর ওরা মনে হয় যত সময় চেষ্টা করেছিল কিন্তু বাড়াইতে পারছেনি। তার জন্য ওরা কোথা কীরকম কীভাবে রয়ে গেছে না বাড়াইছে, এখন কাল থেকে খোঁজা চলছে। ফোনে কথা হয়েছিল? আর ফোনে কথা হয়েছিল বলতে যেদিনকার আগুন ধরে সেদিনকার রাত্রি 10টার সময় কথা হয়েছিল। খেয়ে দিয়ে বললো আমি বিশ্রাম করব, ঘুমাবো, এই বলে ওইটাই লাস্ট কথা। আর কোনো কথা হয়নি। প্রত্যেকেরই একই সমস্যা, কারণ এখনো পর্যন্ত তো এটা বোঝাই যাচ্ছে না যে অত বড় যতগৃহ 8 বিঘা জমি, সেখানে কে কোথায় কিভাবে আটকে রয়েছেন। কারুর প্রাণের ন্যূনতম আশা আছে কিনা? আশায় প্রত্যেকটি মানুষ বাঁচে, তাই এখানে এই মানুষটিও আশা নিয়েই দাঁড়িয়ে রয়েছেন পুলিশের বেঁধে দেওয়া রিবনের এপারে। ওপারে ঠিক কী ঘটে গেছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আদৌ কি পাওয়া যাবে ভাইকে সেটাও পরিষ্কার নয়। তবু এখনো পর্যন্ত এক রাশ আশা নিয়ে এই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছেন আনন্দপুরের যতগৃহের ঠিক সামনে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, আনন্দপুর, কলকাতা।